আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি। পুরো নিউজটি উপস্থাপন করব আমি নিপা আক্তার শিমু। এবার বিস্তারিত খবর। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট আবু সাদিক কায়েম বলেছেন, বাংলাদেশকে পথ দেখায় ঢাকা বিশ্ববিদ্যালয়, আর ঢাকা বিশ্ববিদ্যালয়কে পথ দেখায় সাংবাদিক সমিতি। বৃহস্পতিবার বিকেলে ডাকসু ক্যাফেটেরিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সঙ্গে নবনির্বাচিত নেতাদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এইসব কথা বলে থাকেন। সাদিক কায়েম বলেন, জুলাই অভ্যুত্থান থেকে শুরু করে ডাকসু নির্বাচন পর্যন্ত প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে সাংবাদিক সমিতি সাহসী ভূমিকা রেখেছে। তিনি জানান, আগামী দিনে ডাকসুকে ছাত্রদের সত্যিকারের প্রতিনিধি প্রতিষ্ঠানের রূপ দিতে সাংবাদিকদের সহযোগিতা অপরিহার্য। নবনির্বাচিত ভিপি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতিটি স্তরে দলীয় সিন্ডিকেট গড়ে উঠেছে। এইসব সিন্ডিকেট ভেঙে দিয়ে নতুন নীতিমালা প্রণয়নের মাধ্যমে ডাকসু নির্বাচনকে নিয়মিত করার উদ্যোগ নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে যেমন সেমিস্টারের জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ থাকে, তেমনি ডাকসু নির্বাচনের জন্য বাধ্যতামূলক সময় নির্ধারণ করা উচিত। তিনি আশা প্রকাশ করেন, প্রতি বছর নির্বাচনের আয়োজন হবে এবং ছাত্রদের মতামত ও অংশগ্রহণের মাধ্যমে ডাকসু প্রকৃত অর্থে গণতান্ত্রিক প্রতিষ্ঠানের রূপ নেবে। এ সময় তিনি স্মরণ করেন, জুলাই অভ্যুত্থানকালে বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণী পর্যায়ে সাংবাদিক সমিতি অগ্রণী ভূমিকা পালন করেছিল। অতীতে দমনপীড়নের সময়ও ডুজার সদস্যরা লেখনীর মাধ্যমে সাহসী প্রতিবাদ করেছিলেন। নির্বাচনকালেও সাংবাদিকরা দিনরাত পরিশ্রম করে ভোটারদের আস্থা ও গণতান্ত্রিক প্রক্রিয়ার সুরক্ষা দিয়েছেন। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ডাকসুর জিএস এস.এম. ফরহাদ জানান, ছাত্রদের সমস্যা সমাধানে ডিজিটাল কমপ্লেইন বক্স চালু করা হবে। এছাড়া ক্যান্টিনের খাবারের মানোন্নয়ন, কর্মীদের প্রশিক্ষণ এবং আর্থিক কার্যক্রম অডিটের আওতায় আনার প্রতিশ্রুতি দেন তিনি। ফরহাদ বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ক্ষেত্রে ন্যায্যতা নিশ্চিত করতে ডাকসু কাজ করবে এবং যেখানে সিন্ডিকেট আছে সেখানে পরিবর্তনের জন্য চাপ সৃষ্টি করা হবে। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি বলেন, বর্তমানে ডাকসুর প্রতিনিধিরা সিনেটের সদস্য হলেও সিন্ডিকেটের সদস্য নন, অথচ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসে সিন্ডিকেট থেকেই। তাই ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের সিন্ডিকেটে অন্তর্ভুক্ত করা গেলে ছাত্রদের স্বার্থ আরও শক্তভাবে প্রতিফলিত হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।